প্রথমেই দেখিয়ে রাখি, এটা হচ্ছে শশী পাজার বাড়ি, 250 নম্বর চিত্তরঞ্জন অ্যাভিনিউ। এবং এই বাড়িতে অজিত পাজা, রঞ্জিত পাজা থেকে শুরু করে তারা প্রত্যেকেই থাকেন। বাড়ির ভেতরে তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে পুলিশ সেখানে মোতায়েন হয়ে গেছে। অভিযোগ যে এই বাড়ি, সেই বাড়িকে ভাঙচুর করা হয়েছে। অভিযোগ যে এই বাড়িতে ইট মারার ঘটনা ঘটেছে এবং তারপরই হচ্ছে তৃণমূল এবং বিজেপি উভয় পক্ষের মধ্যে এই তরজা শুরু হয়ে যায়। ইতিমধ্যে বাড়ির ভেতর থেকে তুমি দেখতে পাচ্ছ যে পুলিশ কর্মী যারা রয়েছেন তারা ইতিমধ্যে বাইরে বেরিয়ে আসতে শুরু করেছেন। তোমাকে রাস্তার যে ছবি দেখিয়ে রাখবো, যে রাস্তার বিভিন্ন জায়গাতে থাকা যায় ইট পাথর, সেই ইট পাথর তুলে একদম মারধর শুরু হয়। এই মুহূর্তে ডিসি ইন্দিরা মুখোপাধ্যায় তিনি এসে পৌঁছেছেন। তিনি শশী পাজার বাড়ির সামনে তিনি এসছেন, তিনি কথা বলতে চান। যদিও এখনো পর্যন্ত বাড়ি একদম ভেতর থেকে সম্পূর্ণভাবে বন্ধ করে রেখে দেওয়া হয়েছে। ভেতরে পুলিশ ছাড়া কাউকে এখনো ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। রাস্তার দুধারের যে ছবি তোমাকে দেখাবো, যে এখনো পর্যন্ত বিভিন্ন গলিতে একাধিক ব্যক্তিরা তারা জমায়েত হয়ে রয়েছেন। উভয় পক্ষের মধ্যে ইট পাথর মারামারির যে ঘটনা, সেই ইট পাথর মারামারির ঘটনা এখনো পর্যন্ত ঘটছে। পুলিশের আরো বাহিনীকে নিয়ে আসা হয়েছে, সেই বাহিনী এই মুহূর্তে তারা মোতায়েন রয়েছেন এবং তারা চেষ্টা করছেন ভেতরে যে পরিস্থিতি সেটিকে দেখার জন্য। এবং শশী পাজা তিনি নিজেও এখানে রয়েছেন এবং যেটা অভিযোগও করা হয়েছে সেটা হচ্ছে যে এই বাড়ির যে গেট, সেই গেট দিয়ে এবং এই বাড়ির ভেতরের যে গেট, সেই গেট এখন উনি ভিতরে আছেন, উনি অসুস্থ ইনজোর্ড হয়েছেন। আপনার গেলে দেখো পুলিশেরও আঘাত লেগেছে। তুমি দেখতে পাচ্ছ যে তিনি বাড়ির ভিতর থেকে বেরিয়ে আসছেন এবং আরো বাহিনীকে এই মুহূর্তে এখানে নিয়ে আসা হচ্ছে। এবং এই বাড়ির পিছনের দিকের যে বাড়ির ভেতরে এই মুহূর্তে আমরা এই শশীদি কি হয়েছিল কি বলবো, বয়কট বিজেপি ফ্লেক্স দেখে বিজেপি প্যারেড এই যে র্যালির জন্য যে যাচ্ছে ব্রিগেডে, বাস থেকে নেমে ফ্লেক্স গুলো ছিঁড়লো, চলে গেল, কিছু বললাম না। ফ্লেক্সটা আবার নতুন করে যখন আমাদের ছেলেরা লাগাচ্ছে, তখন তারা ফ্লেক্স পরের বাসগুলো এসে নামলো, চিনি না ওদেরকে, নামলো, ফ্লেক্স ছেঁড়া তো দূরের কথা, আমাদের তৃণমূল কংগ্রেসের সমর্থকরা যারা ছিল তাদেরকে মারলো। আমরা তখন প্রতিবাদ করলাম, সেই ভিডিওটা তো আছে, কেন তোমরা ছিঁড়লে, কেন তারা মারলো, সাংঘাতিক ভাবে মারলো। তাদেরকে আমি নার্সিংহোমে পাঠিয়েছি। তারপরে আমরা রাস্তায় দাঁড়িয়ে গেলাম, আমি কাছে ছিলাম, রাস্তায় দাঁড়িয়ে গেলাম, এটা হতে পারে না। এবং তারপরে ঘাত প্রতিঘাত, ওরা বাসে এনেছে ইট, বোতল, বোম, লাঠি, সোটা, কি নেই, এরা গুন্ডা। আমি বলবো গুন্ডাও না, দে মার্ডারার্স। এরপরে যেভাবে তারা অ্যাটাক করলো এই বাড়ি, মানে পরপর অ্যাটাক করছে, তারপর আর পুলিশ আর সামলাতে পারে, পুলিশ কেউ অ্যাটাক, মহিলা পুলিশ, ছেলে পুলিশ, হোয়াইট ক্লোথস পুলিশ, সমস্তকে অ্যাটাক করা, পিছনে গিয়ে গলিতে লুকিয়েছে, প্রত্যেকটার উপরে অ্যাটাক করেছে। আর এরা যাচ্ছে ব্রিগেডে, লাঠি সোটা, বোম, গুন্ডা, মার্ডারার, আর এরা বাংলা দখল করবে, আজকে যেভাবে আক্রমণ করলো, একটা নয়, দুটো নয়, মোহর বাস থেকে গুন্ডারা নেমে অ্যাটাক করেছে। আমাকে इंजर করেছে উইথ এটা, ईट से मारा है। अरे ये गुंडा नहीं, ये खूनी है, ये बीजेपी गुंडा नहीं, खूनी है, ये खूनी बंगाल को दखल करेंगे। বাড়ির ছবি তোমাকে দেখাবো, যে দেখতে পাচ্ছ যে যেটা অভিযোগ শশী পাজা করছিলেন, যে সেই অভিযোগ দেখতে পাচ্ছ যে বাড়িতে ইট ছোড়া হয়েছে বলে বাড়ির যে বাইরের সামনে যে কাঁচ জানলা সম্পূর্ণভাবে ভেঙে গেছে। দেখতে পাচ্ছ যে বড় বড় যে পাথরের যে টুকরো, ইটের যে টুকরো, তা এখনো পর্যন্ত ঘরের মধ্যে বিভিন্ন জায়গাতে তা এখনো পর্যন্ত পড়ে রয়েছে বলে তারা অভিযোগ করছেন। একদম বাড়ির সামনের যে ছবি, সেখানেও দেখতে পাওয়া যাচ্ছে যে প্রচুর জমায়েত এবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও করা শুরু হয়েছে। একাধিক তৃণমূল কংগ্রেসের নেতারা তারাও ইতিমধ্যে উপস্থিত এখানে শুরু করে দিয়েছেন। ঠিক পাশের গলিতে তোমাকে নিয়ে যাব, যেখান থেকে ঘটনার সূত্রপাত, যে জায়গাতে
এই হচ্ছে সুধীর চ্যাটার্জি স্ট্রিট, এখান থেকেই প্রথম ঘটনার সূত্রপাত বলা হয়। যেটা অভিযোগ করা হচ্ছে এখান থেকে বেরিয়েই, তৃণমূলের অভিযোগ যে এখান থেকে বেরিয়ে সেই প্রথম শশী পাজার বাড়ি লক্ষ্য করে ইট পাথর ছোড়া হয়েছে বলে অভিযোগ, এবং সেই পরিস্থিতি ক্রমাগত তারপর হাতের বাইরে চলে যায় এবং এই মুহূর্তে গিরিশ পার্ক মোড় কার্যত অবরুদ্ধ হয়ে রয়েছে। একদিকে বিজেপি কর্মী সমর্থকদের দেখতে পাওয়া যাচ্ছে যারা ব্রিগেডে যাওয়ার জন্য যারা রয়েছেন সেই ব্যক্তিরা তারা ওই মুহূর্তে তারা ওখানে হাজির হয়ে রয়েছেন, তাদের যে মিছিল সেই মিছিল যাচ্ছে। এবং অন্যদিকে হচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা, পুলিশকেও দেখতে পাওয়া যাচ্ছে যে লাঠি উঁচিয়ে পুলিশ তাদেরকে নিয়ে যাওয়ার, এখান থেকে যে মিছিলগুলো যাবে সেই মিছিলকে বার করানো হচ্ছে। আস্তে আস্তে যে জমায়েত ছিল সেই জমায়েত গুলোকে এখান থেকে বার করানো হচ্ছে। পুলিশের যারা আধিকারিকরা রয়েছেন সেই পুলিশের আধিকারিকরা এখানে রয়েছে। রাস্তা ঠিক বিপরীত দিকে গিরিশ পার্কের, সেখানেও দেখতে পাওয়া যাচ্ছে যে পুলিশের আস্তে আস্তে বিভিন্ন দিকে পুলিশ ঢুকতে শুরু করেছে, যারা বিভিন্ন জায়গাতে জমায়েত হয়ে রয়েছে, রাস্তা বন্ধ করে দেওয়া হচ্ছে এবং গোটা রাস্তা জুড়ে গিরিশ পার্কের যে ছবি, এই যে রাস্তাতে এই ধরনের ইট পড়ে রয়েছে, পাথর পড়ে রয়েছে, এই ধরনের বাঁশের অংশ পড়ে রয়েছে গোটা রাস্তা জুড়ে এই মুহূর্তে এখানে। এবং যেভাবে মারামারির ঘটনা ঘটেছিল তাতেও দেখতে পাওয়া গেছে যে বাইক, সেই বাইকে ভাঙচুর চালানো হয়।